আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। জুলাই সনদ ঘোষণা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা 7:45 দিকে সড়ক খালি হওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে এদিন বিকেলে জুলাই যোদ্ধাদের দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আন্দোলনকারীদের সুবিধাভোগী ও ষড়যন্ত্রকারী অভিযোগ করে জুলাই যোদ্ধাদের জন্য একটি পক্ষ তাদের উপর হামলা করে। ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানান, দুপক্ষের মারামারির সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়েছে। দুপক্ষ যাতে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে না পড়ে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। তখন থেকেই শাহবাগ হয়ে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় এই সড়কে চলাচলকারীদের। জুলাই যোদ্ধারা এখনও পর্যাপ্ত চিকিৎসা সহ কোনো স্বীকৃতি পায়নি। বর্তমান সরকার তাদের স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি। শুক্রবার বিকেলে শহীদ মিনারে জুলাই গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সাকি বলেন, বর্তমান সরকারকে জুলাই সনদ 5 আগস্টের মধ্যে নিশ্চিত করতে হবে। দেশে যাতে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা মানুষকে বোকা বানিয়ে লুটপাট করে তাদের শেষ পরিণতি হাসিনার মতো হবে বলেও মনে করেন তিনি। আর সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই বিএনপি করেছে। মায়দুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সমাবেশ। শুক্রবার বিকেলে উত্তরার আজমপুরে আয়োজিত এই সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে উত্তরে বিএনপি ইউনিটের নেতাকর্মীদের সাথে যোগ দেন কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি দেশের গুণগত পরিবর্তন চায়, যেখানে মানুষ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার তো যাওয়ারই জায়গা নাই, কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে লোক নাই। এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার, দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারি। বিএনপি মহাসচিব আরো বলেন, এত মানুষের আত্মত্যাগের বিপরীতে যখন দেশে অস্থিরতা তৈরি হয় তখন কষ্ট পেতে হয়। বলেন, শেখ হাসিনা যেন কোনোদিন আর ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। যারা অন্যায় করে, যারা মানুষের সঙ্গে বেইমানি করে, যারা মানুষকে বোকা বানাতে চায়, মানুষকে বোকা বানিয়ে লুটপাট করতে চায়, তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পালিয়ে যেতে হয়। বন্ধুগণ, অন্যদিকে যাত্রাবাড়িতে জুলাই শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন পেছাতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমি এখনো মনে করি নির্বাচনকে তারা সুষ্ঠুভাবে না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলা করার চেষ্টা করবে। আর চট্টগ্রামে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই করেছে বিএনপি। 51টি সুপারিশ ছাড়া সবকটি বিষয়ে ঐক্যমত কমিশনের সাথে একমত বিএনপি। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। এর আগে হাটহাজারী মাদ্রাসায় শাইখুল হাদিস শেখ আহমেদ, মুফতি খলিল আহমেদ কাসেমি সহ অন্যান্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির দুই শীর্ষ নেতা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। শেখ হাসিনা আবার বাংলাদেশে আসার সুযোগ পেলে এদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলো। শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গায় মোমিনপুর কলেজ মাঠে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাথে কেউ আঁতাত করলে তাকে বিএনপিতে জায়গা দেওয়া হবে না বলেও জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছরের প্রত্যাশা ও প্রাপ্তির অমিল রয়েছে স্বীকার করে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে রাজধানীর বিজয় সরণি মেট্রো রেল স্টেশন এলাকায় জুলাই নেটওয়ার্ক উদ্বোধনীতে
তিনি এমনটা বলেন। 10টি পিলারে জুলাইয়ের দিনগুলোর পাশাপাশি ফ্যাসিবাদী আমলের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এ আর্ট ওয়ার্ক বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিভিন্ন স্থানে জুলাইয়ের চিত্রকর্মগুলো ভবিষ্যতে ফ্যাসিবাদের উত্থানে বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির হয়তো অনেক অমিল রয়েছে, কিন্তু একটা জায়গায় আমরা আমাদের কমিটমেন্টটা ক্লিয়ার রাখতে চাই যে জুলাইয়ে যারা শহীদ, যারা আহত, জুলাই গণঅভ্যুত্থানে যারা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য এসে জীবন দিয়েছেন, সেই বাংলাদেশ, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটা হয়তো কঠিন এবং সময় সাপেক্ষ, কিন্তু এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। গুলশানের সমন্বয়ক পরিচয়ে সাবেক মহিলা এমপির বাসায় চাঁদা দাবির অভিযোগে জানে আলম অপুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে রাজধানীর ওয়ারির কপিবাগ এলাকা হতে তাকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস টিম। অপুসহ এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হয় বলে ডিএমপি প্রেস ব্রিফিংয়ে বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এদিকে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে গেল 24 ঘণ্টায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের 8 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সতেরো জুলাই সকাল আনুমানিক 10 ঘটিকার সময় জানে আলম তপু এবং রিয়াদ নামে 2 জন ওই বাসায় প্রথম যায় এবং তারা 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেদিনই তারা ওখান থেকে 10 লাখ টাকা নগদ দিয়ে আসে বলে আমাদের কাছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি গোপন বৈঠকে জড়িত থাকার অভিযোগ ওঠে এই কর্মকর্তার বিরুদ্ধে। আইএসপিআর জানায় অভিযোগটি প্রাপ্ত হওয়ার সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। গত 17 জুলাই ওই সেনা কর্মকর্তাকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। %15 কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এটিকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুল্ক ছাড়ে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে এই চুক্তি প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশকে বাড়তি সুযোগ দিবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। বিস্তারিত মাহিনা রাফাতের রিপোর্টে। আলোচনা সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপের প্রায় 4 মাস পর কমল সেই শুল্ক। বাংলাদেশের কূটনৈতিক জোট চেষ্টায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো দেশটি। অবশ্যই 15% কমিয়ে বাংলাদেশি পণ্য আমদানির উপর 20% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। আর এমন শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার আরও জোরদার হওয়ার পাশাপাশি প্রধান জাতীয় স্বার্থসমূহ সুরক্ষিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অর্থনীতি বিশ্লেষকেরা বলছেন বাড়তি বিনিয়োগের পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশকে বাড়তি সুযোগ দেবে এই শুল্ক নীতি। এই চুক্তির ফলে পণ্য বহুমুখীকরণ, বাজার বহুমুখীকরণ এবং একই সাথে বিনিয়োগ বহুমুখীকরণের একটা সুযোগ তৈরি হয়েছে। চায়নার ব্যবসা দিনে দিনে সরে আসছিল, যেটা বাংলাদেশ সুফল আগে থেকে পেয়ে আসছিল, সেটা হয়তো সামনেও আরো বেশি পাবে। ভবিষ্যতে বাংলাদেশের ব্যবসা ইউএস এর মার্কেটের জন্য আরো বেশি বৃদ্ধি পাবে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়কে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। ট্যারিফের যে সংখ্যা 20%, সেখানে আমরা সন্তোষজনক একটা জায়গায় আছি এবং আমাদের এই মুহূর্তে আমাদের কোনো রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে তো আমাদের রপ্তানি এবং অর্থনীতি নির্ভরশীল হতে পারে না।
সেই বিষয়গুলো থেকে আমাদের মনোযোগী হতো। দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিকল্প বাজার তৈরির পরামর্শ দেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। জনগণের সমর্থিত একটি সরকার নেগোশিয়েট যখন, সেটার তো একটা আলাদা স্ট্রেংথ আছে। মাহিনা রাফাত, RTV, ঢাকা। এদিকে বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারে শেয়ারের দরপতন হয়েছে। বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা আসার পর ভারতের কেপিআর মিলসের শেয়ার ৫%, ওয়েলস্পুন লিভিং এর শেয়ার 2%, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার 0.8%, পিআর গ্লোবাল শেয়ারের 3.7%, গোকুল দাস এক্সপোর্টের শেয়ার 2.6%, কিটেক্স গার্মেন্টসের শেয়ার 3.21% এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার 2.8% কমে যায়। যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ, আর দীর্ঘদিন ধরে এ বাজারটি ধরার চেষ্টা করছে ভারত, কিন্তু প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে এগিয়ে আছে বাংলাদেশ।